নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা শিখব অ্যাডোব পেজমেকারে কীভাবে মাস্টার পেজ করতে হয়, কীভাবে পেজ নাম্বারিং করব এবং এই রিলেটেড অনেকগুলো অপশন কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখে নেব। তাই আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো এখন আপনারা যে পেজটা দেখছেন এটা হচ্ছে একটা পোর্ট্রেট পেজ, মানে হচ্ছে টল পেজ। এর মধ্যে অনেকগুলো পেজ আছে এবং এখানে শো করছে 1 2 3 4 হিসাবে পেজ নাম্বার শো করছে। ওকে, ঠিক তার আগে আপনারা দেখবেন আর লেখা আছে, অর্থাৎ ওটা হচ্ছে একটা মাস্টার পেজ এবং রাইট মাস্টার পেজ। আর মানে হচ্ছে রাইট মাস্টার পেজ। আমার কাছে আরেকটা ফাইল আছে, আমরা চলে যাবো হচ্ছে উইন্ডো মেনুর মধ্যে। তো যদি আপনাদের মাল্টিপল ফাইল খোলা থাকে, অর্থাৎ অনেকগুলো ফাইল যদি খোলা থাকে, তাহলে কিন্তু আপনারা উইন্ডো মেনুর মধ্যে সবার শেষে কিন্তু সেগুলো শো করবে। যার এগেনস্টে রাইট চিহ্ন দেওয়া থাকবে তাহলে সেই ফাইলটা কিন্তু খোলা আছে। তো আমি সেকেন্ড ফাইলে চলে যাব। এখানেও আপনি দেখবেন যে একটা পেজ আছে, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই ধরনের যে পেজ সেট আপটা করা আছে, এটা কিন্তু ছোটোখাটো বইয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পেজ সেট আপ করা হয়ে থাকে। কীভাবে পেজ সেট আপ করতে হবে তারপরে আমি আলাদা একটা ভিডিও পরে তৈরি করে দেবো। কিন্তু আপাতত আপনি দেখতে পাচ্ছেন যে একটা A4 পেজকে ল্যান্ডস্কেপ করে সেখানে দুটো পেজ করা আছে। এটা হচ্ছে একটা পেজ এবং এটা হচ্ছে একটা পেজ। ওকে, এখানেও 3-4টে পেজ খোলা আছে এবং তার পাশে একটা আর লেখা আছে। আর মানে হচ্ছে রাইট মাস্টার পেজ। ওকে, তো এই দুই ধরনের কিন্তু পেজ আমরা দেখতে পাই, একটা হচ্ছে টল পেজ এবং একটা হচ্ছে হোয়াইট পেজ। ঠিক আছে, তো আমাদের যে টপিক সেটা হচ্ছে মাস্টার পেজ এবং কীভাবে তার ইউজ করবো, কীভাবে পেজ নাম্বারিং করব। তো আমরা চলে যাবো হচ্ছে মাস্টার পেজে। তো ক্লিক করবো এখানে। তো এখন আমি রাইট মাস্টার পেজে আছি। যদি আমাদের ডবল সাইডেড পেজ খোলা হয় তাহলে কিন্তু দুটো পেজ কিন্তু আমাদের শো করবে। এখন একটা পেজ শো করছে, তার মানে হচ্ছে সিঙ্গেল সাইডেড ফাইল কিন্তু খোলা আছে। আমরা চলে যাবো ফাইল এবং চলে যাবো ডকুমেন্ট সেট আপ। এখানে আমরা ডবল সাইডেড এই অপশানে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করে দেব। এবার আপনারা দেখুন এখানে এল এবং আর দুটো পেজ শো করছে, অর্থাৎ লেফট মাস্টার পেজ এবং রাইট মাস্টার পেজ। এখানে যদি আমরা কোনো গাইড টানি, যেমন এখানে আমি একটা গাইড টানলাম নিচের দিকে। ওকে, তো এবার আমি চলে যাচ্ছি 1 নম্বর পেজে। দেখুন এখানে কিন্তু সেম গাইড কিন্তু চলে এসেছে 2-3 পেজ। যেহেতু আমরা ডবল সাইড করেছি তাহলে দুটো পেজ কিন্তু একসঙ্গে করে খুলছে। এখানেও গাইড আছে, অর্থাৎ যে পজিশানে এবং যে জায়গায় আমি মাস্টার পেজে গাইডটা টেনেছি সবকটা পেজে কিন্তু সেই সেম পজিশানে কিন্তু গাইড চলে এসেছে। এখানে আপনি দেখবেন যে এই যে গাইডটা আছে, এই গাইডটা যদি আপনি তুলে দেন তাহলে কিন্তু আপনার মাস্টার পেজ এবং এই পেজ দুটোর মধ্যে কিন্তু এখন সিমিলারিটি নেই, অর্থাৎ মাস্টার পেজে গাইড আছে, এই পেজে কিন্তু গাইড নেই। সেক্ষেত্রে আপনি এখানে এসে লেআউটে এসে যদি চান তো কপি মাস্টার গাইডে ক্লিক করে আবার সেই গাইডটাকে নিয়ে আসতে পারেন। যদি কোনো পেজে অটোমেটিক্যালি শো না করে, যেমন এই পেজে কিন্তু শো করছে না, অর্থাৎ মাস্টার পেজে গাইড আছে কিন্তু এই পেজে গাইড শো করছে না, সেখানে কিন্তু আপনি এই অপশানটা ইউজ করতে পারেন, অর্থাৎ লেআউট কপি মাস্টার গাইড। ওকে, আবার যদি আমরা মাস্টার পেজে কিছু লিখি, যেমন এখানে আমি লিখলাম, জাস্ট আমরা ড্র্যাগ করে টানলাম, অথবা লিখলাম HISTORY। ঠিক আছে, সেম ম্যাটারটাকে আমরা Ctrl+C Shift+Ctrl+V করে আমি ডান দিকেও দিয়ে দিলাম। তো এখন মাস্টার পেজে লেফট এবং রাইট মাস্টার পেজ দুটোতেই কিন্তু টপে আমি হিস্ট্রি লেখাটা লিখে দিয়েছি। অনেক সময় কি হয় না, যখন কোনো বই আমরা করি উপরে কিন্তু বইয়ের নামটা থাকে। তো এবার আমি দেখছি প্রত্যেকটা পেজ, যেমন 1 নম্বর পেজ ওখানে কিন্তু হিস্ট্রি লেখাটা শো করছে। ওকে, 2 নম্বর পেজ এখানেও কিন্তু শো করছে এবং সবকটা পেজে কিন্তু শো করছে। ইন কেস যদি আমি মনে করি যে কোনো পেজে এটা শো করবে না, অর্থাৎ মাস্টার পেজে আছে কিন্তু এই পেজে শো করবে না, সবকটা পেজে শো করবে কিন্তু কোনো পার্টিকুলার কোনো পেজে শো করবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এসে ভিউতে ক্লিক করে ডিসপ্লে মাস্টার আইটেম এখানে কিন্তু অফ করে দিতে পারি এটাকে। যখন এখানে আমি অফ করে দিচ্ছি তো এই পেজে কিন্তু শো করছে না। দেখুন সবকটা পেজে শো করছে কিন্তু এই পেজটা কিন্তু শো করছে না। আবার যদি আনতে চাই তাহলে আবার ভিউতে ক্লিক করব, ডিসপ্লে মাস্টার আইটেমে ক্লিক করে নেব। ওকে,
এই হচ্ছে মাস্টার পেজের ব্যবহার। অর্থাৎ যদি কোনো সময় এমন হয় যে মাস্টার পেজে কোনো গাইড আমি টানছি, কোনো লেখা আমি লিখছি, সেগুলো কিন্তু সবকটা পেজ শো করবে। যদি শো করাতে না চাই তাহলে কিন্তু আমরা এই অপশানটা ক্লিক করতে পারি। যদি কোনো সময় গাইডকে আমরা তুলে দিই তাহলে অটোমেটিক গাইড উঠে যাবে। যদি আনতে চাই তাহলে আমরা আবার লেআউটে ক্লিক করে কপি মাস্টার গাইডে ক্লিক করব। এখন একটা হাইলাইট নিই, যেহেতু মাস্টার পেজ এবং এই পেজ দুটো সিমিলার আছে। যখন সিমিলার থাকবে না তখন কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে। ওকে, তো এই গেল হচ্ছে মাস্টার পেজের ফাংশন, অর্থাৎ মাস্টার পেজ যা কিছু আমরা লিখবো সবকটা পেজে সেটা শো করবে। তো এইভাবে আমরা কীভাবে পেজ নাম্বারিং করবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার চলে যাবো হচ্ছে মাস্টার পেজে, এবং এখানে আমরা ইউজ করব, অলরেডি কিন্তু এর আগেও কিন্তু একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি Shift+Ctrl+3 অথবা Ctrl+Alt+P। ওকে, জাস্ট এরকম করে ড্র্যাগ করে টানছি আমরা, আর Shift+Ctrl+3 প্রেস করব। যখন আপনি Shift+Ctrl+3 প্রেস করবেন তো এখানে LM লেখা আছে। LM মানে হচ্ছে লেফট মাস্টার পেজ। ওকে, আবার এই লেখাটাই যদি কপি করে আমি রাইট মাস্টার পেজে দিই তাহলে কিন্তু এটা RM শো করবে, অর্থাৎ এটা হচ্ছে রাইট মাস্টার পেজ। এবার দেখুন, Shift+Ctrl+3 প্রেস করেছি, LM চলে এসেছে। সেম জিনিসটা কপি করে ডান দিকে বসিয়েছি, RM চলে এসেছে। আপনারা Shift+Ctrl+3 প্রেস করতে পারেন অথবা Ctrl+Alt+P প্রেস করতে পারেন। Ctrl+Alt+P একই জিনিস, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে পেজ নাম্বার, অটোমেটিক পেজ নাম্বার, এটা আমি সেন্টারিং করেছি। ওকে, এবার দেখুন আপনি এখানে পেজ নাম্বার 1, ওকে, পেজ নাম্বার 2, 3, সেম 4, 5, 6, 7 এরকমভাবে পেজ নাম্বার অটোমেটিক্যালি পড়ে গেছে। এই যে এই ফাইলটার ক্ষেত্রে যখন হবে, যেমন এখানে 1 এবং এখানে 2 হবে, একটা A4 এর মধ্যে দুটো পেজ নাম্বারিং হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু ম্যানুয়াল নাম্বার দিতে হবে। আবার যদি কোনো সময় পেজ নাম্বার আমাদের সেন্টারিং করা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমাদের ডান দিক বাঁ দিক করে বসানো হয়, অর্থাৎ পেজের ডান দিকে এবং পেজের বাঁ দিকে বসবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু হিসাব করতে হয়। অর্থাৎ যদি জোড় সংখ্যা হয় তাহলে সবসময় কিন্তু বাঁ দিকে বসবে, বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সবসময় ডান দিকে বসবে। অর্থাৎ যদি ইভেন নাম্বার হয় তাহলে কিন্তু সবসময় পেজের বাঁ সাইডে বসবে, এবং যদি অড নম্বর হয় অর্থাৎ বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু সবসময় পেজের ডান দিকে বসবে। যেমন এক্ষেত্রে আমরা ম্যানুয়ালি পেজ নাম্বার দেব। তার আগে আমাদের একবার মাস্টার পেজে আমরা চলে যাব এবং এখানে একটা গাইড কিন্তু আমরা ফেলে নেব। জিরো লকটা আমরা নিয়ে আসবো এখানে, এবং ঠিক 5 কি 7 মিলিমিটার উপরে আমরা একটা গাইড ফেলবো। আমি এখানে 5 মিলিমিটার একটা গাইড ফেলছি, ওকে, বা 7 মিলিমিটার ধরুন। এবং এখানে আমি 1 নাম্বার পেজ চলে আসলাম, এখানে আমি পেজ নাম্বার দেবো। তো এই যে পেজটা আছে, এই পেজটা বাঁ সাইড কোনটা, এটা হচ্ছে বাঁ দিক, এটা হচ্ছে ডান দিক। তো এখানে আমি জাস্ট চোখ বুঝে আমি বাঁ দিকে জোড় সংখ্যা দিয়ে নেবো, যেমন 2। ওকে, আর এই পেজটা হচ্ছে ডান দিকে আমি বিজোড় সংখ্যা দেব। এবং এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দেবো এরকমভাবে। তো এটা আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো পেজের বাঁ সাইডে হচ্ছে জোড় সংখ্যা এবং ডান সাইডে হচ্ছে বিজোড় সংখ্যা, এটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ওকে, চলে যাবো একদম আমাদের পরের পেজে, এবং আমরা কি করব না, এটা যেহেতু ফার্স্ট পেজ আমাদের আছে, যদি পেজ নাম্বারিং করতে হয় তাহলে এখানে আমরা কিন্তু এই ডান দিকে আমাদের বিজোড় সংখ্যাটা বসিয়ে নেবো। যেমন এটা যেমন ফার্স্ট পেজ, তো এখানে 1 লিখে রাইট করে দেবো, এখানে 2 লিখে আমরা এদিকে করে নেব। অর্থাৎ এটা 1 নম্বর পেজ,
ঠিক আছে। তো 1 কোথা দিকে বসবে বললাম, ডান দিকে বসবে, তো ডান দিকে বসিয়ে দিচ্ছি আমি। ঠিক তেমনি 2 জোড় সংখ্যা তো পেজের বাঁ দিকে বসবে, এবং দুটোকে আমরা কপি করে নেবো, Ctrl+C করে নেবো, পরে পেজে চলে যাবো। এখানে Ctrl+Alt+V করবেন, Ctrl+V করবেন না, Ctrl+Alt+V করে পেস্ট করে দেবেন, এবং এখানেও আপনারা চেঞ্জ করে নেবেন, যেমন 3, 4। ওকে, আপনারা দেখে হয়তো মনে হচ্ছে যে পেজ নাম্বার ঠিকঠাক বসছে না, কিন্তু এটাই নিয়ম যে জোড় সংখ্যা বাঁ দিকে, বিজোড় সংখ্যা ডান দিকে। ওকে, যখন এটা ছাপা হবে পেজটাকে কিন্তু কেটে ভাগ করে নেওয়া হবে এবং ঠিক মতো করে সাজিয়ে কিন্তু এটাকে ছাপা হবে। সবসময় পেজের ভিতর দিকে পেজ নাম্বার থাকে না, আউটসাইডে পেজ নাম্বার থাকে, অর্থাৎ বাইরের সাইডে কিন্তু পেজ নাম্বার থাকে। ওকে, তো যখন আপনাদের ডবল সাইডেড পেজ থাকবে তখন কিন্তু আপনারা এইভাবে বসাতে পারেন, এবং যদি সেন্টারে করতে চান কোনো অসুবিধাই হবে না। এই হচ্ছে নিয়ম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন। ওকে, আবার দেখাবে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।